কিভাবে দিনটা ব্যস্ততায় কাটে আজকে সেটাই শেয়ার করব। সকাল থেকে সারা দিনটা কী করলাম, কী রান্না করলাম, ছেলে মেয়েদের স্কুলে গিয়েছিলাম, ওখানে কিছু কাজ করলাম, করে আবার সংসারের কাজে চলে আসলাম, আবার নিতে গেলাম। এই নিয়ে সারা দিনটা কীভাবে যে চলে যায় নিজেই বুঝতে পারি না, সময়ই পাই না। সকালে নাস্তার পরে চাটা না হলে মনে হয় সকালটা শুরুই হলো না। নাস্তার পরে আজকে অন্যরকম করে একটু চা খাবো, আদা চা খাবো, কারণ গলায় একটু ঠান্ডা আছে। আর গরম গরম চা শীতের দিনে সকালে অনেক ভালোই লাগে। আজকে কিছু লেবু দিয়ে চাটা করে নিলাম। এখন চাটা খাবো, খেয়ে অনেকগুলো কাজ করব, করে দুপুরে রান্নায় চলে যাব। আজকে ছোটো মাছ রান্না করব। ছোটো মাছগুলো বেছে পরিষ্কার করে নেওয়া হলো। ছোট ছোট মাছ। এখন আমি সব মশলা একসঙ্গে নিয়ে প্রথমে মাখিয়ে নিলাম। কড়াইতে সব মশলা নিয়ে নিলাম, পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো একসঙ্গে নিয়ে এখন আমি মাছটা দিয়ে ভালো করে মাখিয়ে বসিয়ে দেব। এখানে পানির পরিমাণ খুব কম দেব, কারণ ছোটো মাছে বেশি পানি লাগে না, অল্পতে হয়ে যায়। এ তো সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম। এখন মাছটা মোটামুটি হয়ে আসছে। হয়ে গেলে এখন এখানে কিছু ধনেপাতা দিয়ে দিব, দিয়ে রান্নাটা শেষ করব। আর কিছু রান্না করব। এতে ধনেপাতাটা দেওয়া হয়ে গেলো, ছোটো মাছটা হয়ে গেল। এরপর আমি একটা সবজি রান্না করব। সিম আর আলু দিয়ে সবজিটা রান্না করব। এখানে আর কিছু দিব না। এটা ভালো করে নাড়াচাড়া করে কিছু টমেটো দিয়ে দিব, দিয়ে এটা একটা চচ্চড়ি রান্না করব। এই রান্নাটা ভালোই লাগে খেতে। একদম শুকনা শুকনা করে লাগা লাগা করে পোড়া পোড়া করে রান্নাটা করব। আমার মনে হয় কম বেশি এই তরকারিটা সবাই পছন্দ করেন। রান্না শেষ করে আবার চলে আসলাম স্কুলে, বাচ্চাদের স্কুলে। আর এই ফুলগুলো দেখে এতই ভালো লাগছিল। গাঁদা ফুলের বাগান, এত সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে সবগুলো সারিবদ্ধভাবে। আমি কিছু ভিডিও করে নিলাম। আর আজকে স্কুলে প্রোগ্রাম, স্কুলটাকে অনেক সুন্দরভাবে সাজিয়েছে। অডিটোরিয়াম রুমটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে, কারণ আজকে প্রতিযোগিতা ছিল। এখানে তাদেরকে পুরস্কার দিবে, খেলাধুলা হবে, আর কিছু মেলা বসেছে। মেলা বলতে এখানে বিজ্ঞান মেলা, যে যেমনটা করতে পারে এখানে এটার প্রতিযোগিতা হচ্ছে। সব মিলে অনেক মজার ছিল। আমি বাচ্চাদের সকালে রেখে গিয়েছিলাম। এখন প্রোগ্রামটা এখনও শেষ হয়নি, শেষ হলে বাচ্চাদের নিয়ে যাব। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আমার